চিত্র প্রদর্শনের একটা অংশ। এটা হলো আমাদের এখনো কাজ চলমান আছে। আমরা আশা করছি আজকের মধ্যে আমাদের গ্রাফিতির কাজগুলো শেষ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিশ্বজিতের ছবি। সেই বিশ্বজিৎকে ছাত্রলীগের সন্ত্রাসীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই গেটের সামনে কুপিয়ে দিনের দুপুরে কুপিয়ে হত্যা করেছিল, শহীদ করেছে। তো তার মুখের মধ্যে হালকা দাড়ি আছে, দেখতে একটু শিবিরের মতো। ওই সন্দেহে তাকে দিনের বেলা কুপিয়ে হত্যা করেছে। এবং বিগত সময়ে এই শিবির অথবা শিবির সন্দেহ হলে কাকে মেরে ফেলা বৈধ ছিল। শিবিরের কোনো অধিকার ছিল না। আমরা যে মানুষ, একটা মানুষের যে মৌলিক অধিকার, সে অধিকারটা ছিল না। এবং যখন শিবির কেউ প্রমাণিত হইতো, তখন আমাদের আজকের সমাজে যারা সিভিল সোসাইটি যারা আছে, মানবাধিকার কর্মী যারা আছে, সাংবাদিক যারা আছে, তারা এই হত্যাকে বৈধতা দিত। যদি বলতো যে না, আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়েছিল সেই সময় আপনার মনে আছে, শহীদ করার পরে তখন তার পরিবার বলতে বাধ্য হয়েছে আবরার ফাহাদ সে শিবির করে না। তো মানে শিবির করলে কি তাকে মেরে ফেলা বৈধ? এই অবস্থার মধ্য দিয়ে, এই ডিহিউম্যানাইজেশনের মধ্য দিয়ে আমাদেরকে গত 16 বছর যেতে হয়েছে। যে ঘটনাগুলো আমাদেরকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল, যে সজোয়া জান থেকে ইয়ামিনকে ফেলে দিয়েছে, আমরা সে সজোয়া জান এখানে বসাচ্ছি এবং উপরে লাশ বসাচ্ছি। পুলিশ যে ফেলে দিচ্ছে সেটা আমরা চিন্তিত করছি। আরো করুণ ঘটনা হচ্ছে যে ভ্যান গাড়ির উপরে লাশ জ্বালায় ফেলছে, মনে আছে আপনাদের কথা? সে ভ্যান গাড়ির উপরে লাশ জ্বলতেছে অথবা ধোঁয়া বের হচ্ছে, পুলিশ আবার ওই ভ্যান গাড়ির উপর আরেকটা লাশ দিয়ে দিচ্ছে, গন্ধ বের হচ্ছে, মানুষ পোড়ার গন্ধ। এই যে করুণ একটা ঘটনা, আমরা সেটাকে এখানে স্থাপন করছি। আরেকটা আপনাদের মনে থাকবে যে যে রিক্সার উপরে একজন ভাইকে নিয়ে যাচ্ছে আরেকজন রিক্সাওয়ালা, সে রিক্সার উপরে আমরা ওই ঘটনাটাকে আমরা এখানে চিত্রায়িত করব। আর আরেকটা ভ্রাতৃত্ব বন্ধন কাহাকে বলে, দেখুন ওই ভাইটা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। সেটা হচ্ছে একজন ভাই আরেকজন ভাইকে টেনে নিয়ে যাচ্ছেন, সামনে থেকে পুলিশ গুলি করছে, আবার তিনি দৌড় দিচ্ছেন, আবার আসতেছেন ওই ভাইকে নেওয়ার জন্য। তাহলে এটা ভ্রাতৃত্ব বন্ধন। তার আপন ভাই বিষয়টা এমন না, তার হয়তোবা বন্ধু অথবা অন্য কেউ। তো আমরা সেই ঘটনাটাকেও এখানে তুলে ধরার চেষ্টা করছি। এরকম মর্মান্তিক ঘটনাগুলো তো আছেই। এর পাশাপাশি আমরা আমাদের শহীদদের মায়েদের বাবাদেরকে দাওয়াত করেছি, আহতদের দাওয়াত করেছি, তারা এখানে তাদের গল্পটা বলবেন। থিমেটিক আকার আমরা এখানে উপস্থাপন করব কি ঘটেছে আসলে। এই যে করুণ ঘটনাগুলো যখন আমরা উপস্থাপন করব, আমার মনে হচ্ছে অন্য মাত্রায় যাবে। আর এই যে বাংলাদেশের মানচিত্র দেখেছেন, মানচিত্র করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি কোনো ফেস্ট করি অথবা কোনো কিছু করি, অল্প সংখ্যক জায়গাগুলোতে আমরা চিত্রায়িত করি, কিন্তু সারা বাংলাদেশ তো একসাথে জাগ্রত হয়েছে। তো বাংলাদেশের অন্যান্য আনাচে কানাচে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো চাপা পড়ে যায়। তো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসছি, 8টা বিভাগ করছি। 8টা বিভাগের ঘটনাগুলোকে আলাদা আলাদাভাবে মানুষ দেখবে যে হ্যাঁ, অনেকে ঢাকা শহরে থাকে, তারা তো কেউ বাড়ি চট্টগ্রাম, সে দেখবে যে আমার চট্টগ্রাম কি হয়েছে সে জানে না, তিনি ঢাকায় আন্দোলন করেছেন, তিনি এখানে দেখতে পাবেন। তো আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ, আপনাদের সবাই আমন্ত্রণ, সবাই আসবেন এবং দেশবাসীকে আমরা বলছি আমরা চমৎকার কিছু দিচ্ছি, আপনারা আসবেন। আমাদের ফেসিবাদ বিরোধী যারা লড়াই করেছে, যারা জালেম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে, আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। এবং সরকারের উচ্চপদস্থ যারা উপদেষ্টা আছে তারা আমাদের আয়োজনে থাকবে। পাশাপাশি রাজনৈতিক দল, বামপন্থী ছাত্র সংগঠন যারা আছে, আমরা তাদেরকেও দাওয়াত দিচ্ছি সবাইকে। এবং এই জুলাইটা সবার, আমরা এই সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এবং আমাদের আদর্শিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু বাংলাদেশ পক্ষে আমরা সবাই এক। এবং এই জুলাই জাগরণ আয়োজনের মাধ্যমে আমরা এই মেসেজটা পুরো জাতিকে দেওয়ার চেষ্টা করব।